এটা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসার। আর এটা হচ্ছে সিসকো প্যাকেট ট্রেসারের ভিতরের এনভায়রনমেন্ট বা ইন্টারফেস। আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান, ফাউন্ডার অফ সাইবার নেটওয়ার্ক একাডেমি। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা সিসকো প্যাকেট ট্রেসার সম্পর্কে জানবো এবং প্র্যাকটিক্যালি একটা ডেমো নেটওয়ার্ক বিল্ড করে দেখাবো, নেটওয়ার্ক ডিজাইন করবো এবং রাউটার সুইচ এগুলা কনফিগারেশন করে দেখাবো। তো ফার্স্টে আমরা সিসকো প্যাকেট ট্রেসারের কিছু টুল সম্পর্কে আমরা জানবো। তো সিসকো প্যাকেট ট্রেসার যখন আপনি ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে আমরা যে ডিভাইসগুলো নিয়ে কাজ করি সেগুলো হচ্ছে নিচে বাম সাইড আপনারা দেখতে পারবেন। তো সাপোজ আপনি একটা রাউটার এখানে আনবেন। তো এখানে হবার করলে দেখতে পারবেন যে লেখা আছে নেটওয়ার্ক ডিভাইসেস। তো আপনি জাস্ট এখানে যদি ক্লিক করেন তাহলে এই নেটওয়ার্ক ডিভাইসের নিচে আপনার যে যে নেটওয়ার্ক ডিভাইস রয়েছে সেগুলো এখানে শো করবে। যেমন ফার্স্ট যেই একটা দেখতে পারতেছেন এটা হচ্ছে যে রাউটার। আপনি যদি হোভার করেন তাহলে হচ্ছে যে এটা আসলে কি ডিভাইস সেই ডিভাইসের নেম আপনি দেখতে পারবেন। তো এটা হচ্ছে যে রাউটার। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এই এখানে আপনি সিসকোর যত মডেল রয়েছে রাউটারের সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, আপনি যদি এগুলো এখানে হোভার করেন তাহলে নিচে আপনি হচ্ছে যে এই যে যদি এখানে ক্লিক করেন আপনি হচ্ছে যে ওই রাউটারের মডেল নাম্বার আপনি এখানে দেখতে পারবেন। ওকে, তারপর ধরেন আপনি সুইচ নেবেন। তো এই রাউটারের পাশে যদি আপনি এখানে হোভার করেন দেখতে পারবেন এখানে লেখা আছে এটা সুইচ। এখানে সুইচের বিভিন্ন মডেল আছে আপনার, ম্যানেজ সুইচ, আনম্যানেজ সুইচ, লেয়ার 2 সুইচ, লেয়ার 3 সুইচ। ওকে, তারপর এখানে আপনার আরো বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে, ফায়ারওয়াল রয়েছে, সার্ভার রয়েছে। তো এরপর এটা গেল নেটওয়ার্ক ডিভাইস। এরপর যদি এখানে আসেন এখানে আপনি হচ্ছে যে কম্পিউটার, তারপরে আদার যে সকল ইলেকট্রনিক ডিভাইসগুলো আছে সেগুলো আপনি হচ্ছে এখানে পেয়ে যাবেন। তো ফার্স্টে এটা হচ্ছে যে আপনার কম্পিউটার সেকশন। এখানে আপনি পিসি, ল্যাপটপ, সার্ভার, মেল সার্ভার মানে যেই যেই ডিভাইসগুলো হয়ে থাকে মানে ইন ডিভাইস কমিউনিকেশন করার জন্য, আইপি ক্যামেরা, আইপি ফোন, টিভি, ট্যাবলেট, স্মার্টফোন, এগুলো আপনার হচ্ছে এখানে পেয়ে যাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হচ্ছে সেগুলা ইউজ করবেন। তো এখন কথা হচ্ছে এগুলো আপনি ইউজ করবেন কিভাবে। তারপর আরেকটা জিনিস, এখানে একটা থান্ডারের আইকন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে আপনার কেবল সেকশন মানে কানেকশনস। আপনি এখানে ক্লিক করেন আপনি এখানে বিভিন্ন টাইপের কেবল পেয়ে যাবেন আপনার নেটওয়ার্ক কানেকশনের জন্য যে কেবল ইউজ হবে। যদি সেখানে আপনার স্টেট থ্রু কেবল ইউজ হয় তাহলে আপনি এখানে স্টেট থ্রু কেবল পেয়ে যাবেন, এই যে কপার স্টেট থ্রু। আপনার যদি ক্রস ওভার কেবল ইউজ হয় তাহলে আপনি এখানে ক্রস ওভার কেবল সিলেক্ট করবেন। আপনার যদি ফাইবার কেবল, ফাইবার অপটিক কেবল লাগে তাহলে এখানে ফাইবার অপটিক কেবল পেয়ে যাবেন। আপনার যদি কনসোল কেবল লাগে রাউটারের কনফিগারেশন করার জন্য যে আমরা সচরাচর ইউজ করে থাকি, তো আপনি কনসোল কেবল ইউজ ক্লিক করবেন। আর সিসকো প্যাকেট ট্রেসারে একটা সুবিধা আপনাকে দিয়ে দেয়, অটোমেটিকলি চুজ কানেকশন টাইপ। এটা হচ্ছে যে আপনার এখানে এই যে রেড কালার যে থান্ডার সাইন এটা। তো ধরেন আপনি আসলে জানেন না আপনার কারেন্ট কানেকশনে কোন কেবলটা ইউজ হবে, কোন টাইপের কেবল ইউজ হবে, কনসোল কেবল না কোয়াক্সিয়াল কেবল না কপার স্টেট থ্রু কেবল নাকি ক্রস ওভার কেবল। তখন হচ্ছে যে আপনি সিসকো প্যাকেটটা স্যার একটা সুবিধা দিয়ে দিছে, আপনি অটোমেটিক জাস্ট এটা যদি ক্লিক করে আপনি যদি ডিভাইসগুলোতে ক্লিক করেন তাহলে অটোমেটিক যেই কেবল সেই কানেকশনের জন্য দরকার সেটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত কাহিনী। এরপর হচ্ছে যে ডিভাইসগুলা সম্পর্কে তো আমরা জানলাম, এখানে আমরা ডিভাইসগুলো পেয়ে যাব। তো এটাকে যদি আপনি আপনার এই মেইন বোর্ড বা মেইন যেই ইন্টারফেস যেখানে হচ্ছে যে আমরা কানেকশন দিব এখানে যদি আনতে চান তাহলে কি করবেন, আপনারা জাস্ট ডিভাইসগুলোকে ক্লিক করবেন। ধরেন আমি হচ্ছে যে এই রাউটার 4331 সিস করে এই রাউটারটা নিব, জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এই দেখেন এখানে কিন্তু প্লাস সাইন চলে আসছে, মানে আমি এই ডিভাইসটিকে সিলেক্ট করছি। তো জাস্ট আপনি যেখানে এটা রাখতে চান জাস্ট ক্লিক করে দিবেন। আবার যদি চান যত দরকার এভাবে আপনি যে কোনো জায়গায় এই যে জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এই হোয়াইট প্যানেলে আপনি জাস্ট এটা ক্লিক করে রাউটারগুলো এখানে বসাতে পারতেছেন। অথবা আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারেন এই যে এইভাবে, এই যে এইভাবে ড্র্যাগ এন্ড ড্রপ। আপনি জাস্ট সিলেক্ট করবেন, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, ড্র্যাগ এন্ড ড্রপ। ওকে, তো এখন কথা হচ্ছে আপনি যদি এখান থেকে কোনো একটা ডিভাইস রিমুভ করতে চান তো সেটা কিভাবে করবেন। সেটা করার জন্য দেখেন উপরে বাম সাইডে এই যে এখানে কিছু আছে সিলেকশন, তারপর সার্চ, একটা আছে ক্রস। তো আপনি just এখানে ক্রসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার কার্সর আইকনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনি যেই ডিভাইসটা জাস্ট রিমুভ করতে চাচ্ছেন সেটাতে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার ডু ইউ ওয়ান্ট টু ডিলিট রাউটার জিরো। আপনার কি রাউটার জিরোটা ডিলিট করতে চাচ্ছেন, আপনার একটা পপ আপ আসবে। আপনি যদি ডিলিট দেন ডিলিট হয়ে যাবে, ক্যান্সেল দিলে সেটা ক্যান্সেল হবে মানে ডিলিট হবে না। ওকে, এভাবে আপনি হচ্ছে যে যে কটা ডিলিট করতে চান এভাবে ক্লিক করবেন। এই যে ডিলিট হয়ে যাচ্ছে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। ওকে, এই যে ওকে লেফট ক্লিক করবেন দেখবেন যে ডিলিট হয়ে যাচ্ছে। তারপর
আবার আপনি যদি এই সিলেকশনে ক্লিক করেন তাহলে আপনার নর্মাল কার্সরে ফিরে আসছে। ওকে, এখান থেকে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। এই যে এটা হচ্ছে যে জুম ইন, আপনার লেআউটটা জুম হবে, এটা জুম আউট হবে। তো এখন আমরা হচ্ছে মানে টোটাল আর কি অল ওভার মানে সিসকো প্যাকেট দেখতে কিরকম হয়, সেখানে আসলে ডিভাইসগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করি এটা দেখলাম। তারপর আপনি নোট মানে কিছু একটা লিখতে চাচ্ছেন, যেমন এখানে যদি এই যে এখানে নোট অপশন আছে, এটা যদি ক্লিক করেন, ক্লিক করে আপনি জাস্ট ব্ল্যাঙ্ক যে কোনো জায়গায় জাস্ট ক্লিক করলে এখানে হচ্ছে যে আপনার লেখার জন্য ইনপুট দিতে বলবে। আপনি জাস্ট যে কোনো কিছু ইনপুট দিতে পারেন। যেমন আজকে আমরা কি করব, প্র্যাকটিক্যালি একটা ডেমো নেটওয়ার্ক ডিজাইন করব। তো প্র্যাকটিক্যালি নেটওয়ার্ক ডিজাইন মানে জাস্ট আমরা এটাকে বলার জন্য বা কোনো একটা জিনিস আমাদেরকে ডিফাইন করার জন্য আমরা হচ্ছে যে এই নোট অপশনটা ইউজ করি। মানে এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। তো এই যে এটা হবার করে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন। আবার যদি ডাবল ক্লিক করেন আপনি এডিট করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে এখানে লাইন মানে শেপ আর কি। আপনি যে কোনো ধরনের ধরেন আপনার একটা লাইন ক্রিয়েট করা লাগবে, আপনি নেটওয়ার্ক ডিজাইন করতেছেন। মানে এটা যেহেতু লজিক্যাল আমরা ডিজাইন করি, তো এখানে আপনার যে কোনো কিছু বোঝানোর জন্য যে কোনো শেপ যদি দরকার পড়ে আপনি দিতে পারবেন। তারপর এই যে এটা হচ্ছে সার্কেল, ধরেন আমি দুইটা নেটওয়ার্ক ডিজাইন করতেছি, তো আমি একটা নেটওয়ার্কে এভাবে একটা সার্কেল দিয়ে আইডেন্টিফাই করতেছি, আরেকটা নেটওয়ার্কে এভাবে সার্কেল আইডেন্টিফাই করতেছি। তো এই হচ্ছে কাহিনী। তো এগুলো হচ্ছে যে বেসিক জিনিস, এগুলো আপনার প্রয়োজন মতো আর কি। এই যে এখানে আপনি আপনার নিজের মতো শেপ দিতে পারবেন, এই যে পেন্সিল পেন টুল। ওকে, এইভাবে আপনি যেরকম মন চায় আপনি সেভাবে দিতে পারবেন। তো এই ছিল মূলত। তো আমি এগুলো হচ্ছে যে এখন ক্রস করে দিই এগুলা। ওকে, তো এখন হচ্ছে আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করব। তো একটা নেটওয়ার্ক ডিজাইন করতে হলে আমাদের সর্বপ্রথম কি লাগে, আমাদের আপনি চাইলে সুইচ দিয়ে করতে পারেন, শুধু জাস্ট শুধু যদি আপনি একটা ইন্টারনাল নেটওয়ার্ক ক্রিয়েট করতে চান তাহলে। তো আমরা মিড রেঞ্জের একটা নেটওয়ার্ক ক্রিয়েট করব, যেখানে আমাদের লাগবে একটা রাউটার, তারপর লাগবে কি একটা সুইচ। হ্যাঁ, আমি হচ্ছে যেখানে আনম্যানেজড সুইচ নিলাম। ওকে, তারপর আমাদের কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে যে ইন ডিভাইস, মানে আমাদের কম্পিউটার লাগবে। এই যে কম্পিউটার নেই, আমি হচ্ছে এখানে দুইটা নেটওয়ার্ক ক্রিয়েট করব। তো প্রতিটা নেটওয়ার্কে হচ্ছে তিনটা করে কম্পিউটার থাকবে। তো এখন এই যে দেখতেছেন এই যে রাউটার, এখানে দেখেন রাউটার 8 লেখা যাচ্ছে, এখানে সুইচ 0, কারণ এর আগে আমি অনেকগুলো রাউটার এখানে নিছিলাম, তো সেই সিরিয়াল অনুযায়ী এখানে নাম দেখাচ্ছে। তো আমি যদি এই মানে বাইরে থেকে এই রাউটারের নেমটা আমি চেঞ্জ করতে চাই, জাস্ট এই লেখার উপরে আপনি ক্লিক করলে হচ্ছে যে এটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে জাস্ট দেই রাউটার 1 ইন্টার, তারপরে সুইচ। তো এটাও আমি যদি এভাবে দেই যে সুইচ 1, তো এটাও হয়ে গেল। তো এখন আমার আরেকটা সুইচ লাগবে, যেহেতু একদম বেসিক একটা ডিজাইন আমরা করব। একদম আহ কি বলে, একদম বেসিক একটা ডিজাইন, নর্মাল একটা নর্মাল নেটওয়ার্কের জন্য। ওকে, তো এখানে আমরা দুইটা সুইচ নিছি, একটা রাউটার নিছি, এটা সুইচ 1 আর এটা এখানে হবে সুইচ 2। তো এখন হচ্ছে যে আমরা ফার্স্টে রাউটারটা কনফিগার করব, জাস্ট রাউটারে ক্লিক করব। আপনি যদি কোনো একটা ডিভাইস কনফিগার করতে চান তাহলে জাস্ট সেই ডিভাইসের একটা লেফট ক্লিক করবেন, করার পর আপনি এখানে ফিজিক্যাল দেখতে পারবেন। এই যে এটা যদি জুম ইন করেন, এটা হচ্ছে একটা রাউটার ফিজিক্যালি দেখতে কিরকম হয়, তার ব্যাক সাইড এখানে হচ্ছে আপনার পোর্টগুলো দেখাচ্ছে। আপনি চাইলে এখানে আরো মডিউল অ্যাড করতে পারবেন। ওকে, বিভিন্ন আপনি যদি চান যে আরো ইন্টারফেস বাড়াবেন পারবেন। এটা হচ্ছে যে পাওয়ার বাটন, এটা এখন অন আছে। আর এখানে সিসকোর এটা কোন সিরিজের রাউটার সেটা দেখাচ্ছে, সিসকো 4000 সিরিজের রাউটার, এটা 4300 সিরিজ। ওকে, তো আপনি এখন যদি কনফিগারে ক্লিক করেন আপনি এখান থেকে কনফিগ করতে পারবেন। যেমন যদি ইন্টারফেসে আইপি বসাতে চাই, এখানে দেখেন আমার রাউটারে তিনটে ইন্টারফেস আছে, গিগাবিট ইথারনেট 0/0/0, গিগাবিট ইথারনেট 0/0/1 এবং গিগাবিট ইথারনেট 0/0/2। গিগাবিট ইথারনেট এই ইন্টারফেসের নাম কেন গিগাবিট ইথারনেট হচ্ছে, কারণ এই ইন্টারফেসটা হচ্ছে ইন্টারফেসের ব্যান্ডউইথ হচ্ছে আপনার জিবিপিএস এ। তো দ্যাটস ওয়াই ইন্টারফেসের নেম আপনার গিগাবিট ইথারনেট। অনেক সময় সুইচে যদি আপনি দেখেন, আমি যদি সুইচে ক্লিক করি এবং কনফিগে যাই, দেখেন সুইচে যতগুলো পোর্ট আছে এটা মেনলি 24 পোর্টের একটা সুইচ। তো ইন পয়েন্ট কানেকশনের জন্য এখানে যে ইন্টারফেসগুলো রয়েছে সবগুলো ইন্টারফেস নেম মধ্যে দেখেন ফার্স্ট ইথারনেট দেওয়া, তার মানে এই যে ইন্টারফেস ব্যান্ডউইথ সেটা মেইনলি হচ্ছে আপনার এমবিপিএস এ 100 Mbps, দ্যাটস ওয়াই আর কি ফার্স্ট ইথারনেট দেওয়া। আর আপস্ট্রিম কানেকশনের জন্য বা আপলিঙ্কের যেটা আপলিঙ্ক পোর্ট আছে গিগাবিট ইথারনেট 0/1 এবং 0/2, এটা মেনলি আপনার আপলিঙ্ক বা আপস্ট্রিমের সাথে কানেকশনের জন্য ইউজ হয়ে থাকে। এটার দুইটার ইন্টারফেস ব্যান্ডউইথ মেনলি জিবিপিএস এর, দ্যাটস ওয়াই গিগাবিট ইথারনেট নাম হয়েছে। ওকে,
তো এখন আমরা এই রাউটারে ক্লিক করি, তো এখান থেকে যদি আপনি যে কোনো একটা ইন্টারফেসে ক্লিক করেন, এখানে মেইনলি আপনি এই যে ম্যাক অ্যাড্রেস দেখতে পারবেন এই ইন্টারফেসের। তারপর আইপি কনফিগারেশন, আপনি এখানে আইপি দিতে পারবেন। ওকে, সেম এই ইন্টারফেসের জন্য, এটার জন্য। তারপরে এখানে মানে এই কনফিগ অপশনটা আপনার হচ্ছে ক্লিক ক্যান মানে ক্লিক করে, মানে এটা জাস্ট আপনার সিসকো প্যাকেট ট্রেসারের একটা সুবিধা। কিন্তু আমাদের অ্যাকচুয়াল রাউটারগুলোতে কিন্তু আমরা এভাবে করতে পারি না, আমাদের কি হয় সিএলআই অ্যাক্সেস নিয়ে করতে হয়। তো এটা হচ্ছে যে সিসকো রাউটার সিএলআই ইন্টারফেস, এখান থেকে মেইনলি হচ্ছে যে আমরা কি বলে কনফিগার করব। তো ফার্স্টে যখন আপনি ওকে, পাওয়ারটা অফ করে অন করতে হবে। ওকে, তো এটা হচ্ছে যে আমার এখন বুট হচ্ছে, হ্যাঁ আমার রাউটারটা বুট হচ্ছে, তো বুট হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার রাউটারটা যখন বুট হবে তখন এরকম একটা ইন্টারফেস আসবে যে উড ইউ লাইক টু ইন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়লগ। আপনি জাস্ট এখানে নো দিয়ে দিবেন যে না, আমি আমার নিজের মতো কনফিগারেশন করতে চাচ্ছি। তো এটা যখন করবেন তখন এক ইন্টারফেসটা মূলত দেখতে আমার এরকম হবে। এটা হচ্ছে যে আপনার এখানে হোস্ট নেম, এটা হচ্ছে হোস্ট নেম দেখাচ্ছে রাউটার। যারা লিনাক্স ইউজ করেন তারা জানেন যে এই কমান্ড প্রম্পটটা দেখতে কিরকম হয়ে থাকে। তো এটা হচ্ছে হোস্ট নেম। আমার ইন্টারনাল রাউটারের ভিতর থেকে যদি দেখতে চাই, তো সেটা হচ্ছে যে আমার হোস্ট নেম, রাউটারের নেম। তো এখন আমি যদি চাই আমার রাউটারের নেমটা চেঞ্জ করতে, তো আমি রাউটার নাম চেঞ্জ করতে পারবো। তো এখন আমি যে মোডে আছি সেটা হচ্ছে ইউজার মোড। তো আমি যদি কোশ্চেন মার্ক দেই, তাহলে আমি ইউজার মোডে মূলত কি কি কমান্ড চালাতে পারবো সেটা দেখাচ্ছে। আমি রাউটারটা কিন্তু কনফিগারেশন কখনই ইউজার মোড থেকে করতে পারবো না। আমাকে যদি একটা রাউটার ফুল কনফিগার করতে হয়, তাহলে আমাকে হচ্ছে সেই রাউটারের গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। তো এগুলো হচ্ছে সিসিএন এর টপিক, আমি এগুলা এত বেশি আলোচনা করব না। জাস্ট আমি কনফিগারেশনটা দেখাবো যেন আপনারা দেখে একটু বুঝতে পারেন যে মেইনলি একটা রাউটার কিভাবে কনফিগারেশন করা হয় এবং এটা নেটওয়ার্ক কিভাবে ডিজাইন করা হয়ে থাকে প্র্যাকটিক্যালি। ওকে, তো আমি এখন হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোডে যাব। তো গ্লোবাল কনফিগারেশন মোডে যাওয়ার আগে আমাদের যেতে হবে আগে প্রিভিলেজ মোড বা এনেবল মোড, যেটাকে আমরা বলি জাস্ট ইএন দিলে আমরা হচ্ছে যে এনেবল মোডে চলে আসবো। দেখেন আমাদের কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে গেছে, আগে কিন্তু একটা গ্রেটার দেন সাইন ছিল, তারপর কিন্তু এটা হ্যাশ সাইন চলে আসছে। তো হ্যাশ সাইন দ্বারা আমরা বুঝি যে আমরা প্রিভিলেজ মোডে আছি। তো এখন হচ্ছে আমরা যদি গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে, তাহলে জাস্ট লিখবো কনফ টি, মানে কনফিগার টার্মিনাল বা কনফিগারেশন টার্মিনাল যদি দেই, তাহলে হচ্ছে এই দেখেন ইন্টার দিলে আমরা কিন্তু দেখেন গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসছি। তো এখন আমরা কনফিগারেশন করতে পারবো। তো এখন আমাদের কাজ হচ্ছে আগে রাউটারের হোস্ট নেমটা চেঞ্জ করা। তো হোস্ট নেম চেঞ্জ করার জন্য আমরা একটা কমান্ড ইউজ করি, হোস্ট নেম অ্যান্ড দেন হোস্ট নেম দিয়ে দিব রাউটার 1। তো দেখেন এই যে আমাদের কিন্তু হোস্ট নেমটা চেঞ্জ হয়ে গেছে, রাউটার 1 চলে আসছে। ওকে, তো এখন আমাদের ফার্স্টে কি করতে হবে, আমার একটা নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে। তো আমরা জানি একটা রাউটারের প্রতি ইন্টারফেস হচ্ছে যে এক একটা নেটওয়ার্ক। তো আমার ইন্টারফেস গুলোতে আইপি বসাতে হবে। তো এখন আমরা যদি ইন্টারফেস যেতে চাই, ইন্টারফেসটা সিলেক্ট করতে চাই কোন ইন্টারফেস আইপি বসাবো, তো জাস্ট কি করব, আইএনটি মানে হচ্ছে ইন্টারফেস, এবং ইন্টারফেস নিয়ে দেবো গিগাবিট ইথারনেট 0/0/1। জাস্ট ইন্টার দিয়ে আমরা দেখেন ইন্টারফেসে চলে আসছে আমাদের এখন এই যে কনফিগ ইন্টারফেস। আমরা এখন ইন্টারফেসটা কনফিগারেশন করব। তো একটা ইন্টারফেস আইপি বসানোর কমান্ড হচ্ছে আইপি অ্যাড্রেস, এবং যে আইপিটা বসাবো সেই আইপি 192.168.0.1 অ্যান্ড সাবনেট মাস্ক 255.255.255.0। ইন্টার, আমার কিন্তু সেই ইন্টারফেসে আইপি বসে গেছে, কিন্তু ইন্টারফেসটা আমাকে এখন আপ করতে হবে। ইন্টারফেসটা ডাউন অবস্থায় আছে, মানে এটা চালু না, শাট ডাউন। তো আপ করার জন্য জাস্ট লিখতে হয় নো শাট, মানে নো শাট ডাউন। জাস্ট ইন্টার দিই, দেখেন আমাদের কিন্তু ইন্টারফেসটা আপ হয়ে গেছে। আমি যদি এই রাউটার একটু হবার করি, হবার করলে মূলত, ওকে আমি যদি হবার করি, হবার করলে মূলত দেখতে পারবেন আমার ইন্টারফেসটা আপ কি না। এই দেখেন গিগাবিট 0/0/1, এই লিঙ্ক স্ট্যাটাস কি দেখাচ্ছে, আপ। এবং আইপি অ্যাড্রেসের জায়গায় কিন্তু দেখাচ্ছে যে এই ইন্টারফেসে আমি কোন আইপিটা বসাইছি 192.168.0.1, এবং সাবনেট কি 24। ওকে, তো এখন আমরা আরেকটা ইন্টারফেস আছে যেটা আমাদের 0/1, সরি 0/2, আমরা হচ্ছে ওইটাতে আইপি বসাবো। তো এখন আমরা কারেন্টলি কোন ইন্টারফেসে আসি, গিগাবিট ইথারনেট 0/0/1। তো এই ইন্টারফেস থেকে বের হওয়ার জন্য আমরা এক্সিট কমান্ড মানে ইএক্স দিলে হচ্ছে সেই ইন্টারফেস থেকে বের হয়ে আসবো, এবং দেন আবার সিলেক্ট করব ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0/2 এন্টার। ওকে, আমরা কিন্তু এই ইন্টারফেসে এন্ট্রি করছি। এখন আমরা এই ইন্টারফেসে আইপি বসাবো। তো আইপি বসানোর জন্য কি, আইপি, ওকে আইপি অ্যাড্রেস। আপনারা যদি মনে করেন ফুল কমান্ড না লিখতে চান, তাহলে আপনারা জাস্ট ফার্স্ট টু ওয়ার্ড মানে দুইটা ওয়ার্ড লিখলেই, যদি ট্যাব দেন তাহলে সেটা অটোমেটিক নিয়ে যাবে। যেমন
আইপি অ্যাড যদি দিয়ে ইন্টার দেন তাহলে অটোমেটিক কিন্তু চলে আসছে আইপি অ্যাড্রেস। অথবা আপনি যদি এভাবেও রাখেন আইপি অ্যাড, মানে খুব তাড়াতাড়ি শর্টকাট, এরকম আইপি অ্যাড 192.168.1.1 এবং সাবনেট মাস্ক 255.255.0 দেন, এটাও হবে। তারপর নো সারদে যদি দেন ইন্টার দেন, ও সরি সরি, নো সারদে যদি ইন্টার দেন, ওকে আমার কিন্তু পোর্টটা আপ হয়ে গেছে। আমি যদি এখানে দেখাই, এই যে দেখেন আমার দুইটা পোর্টে দুইটা ইন্টারফেসে কিন্তু আমার আইপি বসে গেছে, দুইটা কিন্তু ডিফারেন্ট নেটওয়ার্ক। তো এখন কথা হচ্ছে আমার ইন ডিভাইস গুলা, আমি জাস্ট মার্ক করি, এটা হচ্ছে আমার ইন ডিভাইস, আচ্ছা আমার ইন ডিভাইস। তোমার এই ইন ডিভাইস গুলা আইপি কিভাবে পাবে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমার ইন ডিভাইস গুলা কিভাবে আইপি পাবে। আমরা নেটওয়ার্কিং যখন পড়ছিলাম, আমরা পড়ছিলাম যে আমাদের ইন ডিভাইস গুলা দুইটা ওয়েতে আইপি পায়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েতে। মানে আইপি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক আইপি আর একটা হচ্ছে ডাইনামিক আইপি। আমরা ম্যানুয়ালি যে আইপিটা দিয়ে থাকি সেটাই হচ্ছে স্ট্যাটিক আইপি, যেটা কখনো চেঞ্জ হয় না। আর অটোমেটিক ওয়েতে ডিএসসিপির মাধ্যমে ডিভাইস যে আইপিটা পেয়ে থাকে সেটা হচ্ছে যে আমাদের ডাইনামিক আইপি। তো একটা নেটওয়ার্কে যদি শত শত ডিভাইস থাকে, তো প্রতিটা ডিভাইসে তো ম্যানুয়ালি গিয়ে আইপি কনফিগার করা পসিবল না। তো তখন আমাদের কি করতে হয়, আমাদের একটা প্রোটোকল ইউজ হয় নেটওয়ার্কে, ডিএসসিপি প্রোটোকল। ডিএসসিপি মিন হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তো এই কনফিগারেশন প্রোটোকলটা ইউজ হয়ে থাকে নেটওয়ার্কে থাকা ডিভাইসগুলোকে আইপি অ্যাড্রেস এবং আদার্স যে কনফিগারেশনগুলো আছে, যেমন গেটওয়ে আইপি, ডিএনএস সার্ভার আইপি, এই সকল দেওয়ার জন্য মূলত এই প্রোটোকলটা ইউজ হয়ে থাকে। তো এখন সাপোজ ধরেন এখানে আমার তিনটা তিনটা ছয়টা ডিভাইস আছে, আমি ম্যানুয়ালি আইপি দিতে পারতেছি, কিন্তু যদি শত শত ডিভাইস থাকে তো আমাকে অবশ্যই তো ডিএসসিপি কনফিগার করতে হবে, ডিএসসিপি লাগবে। রাউটারে কিন্তু ডিফল্টভাবে ডিএসসিপি কনফিগার করা থাকে না, আমাদের ডিএসসিপি কনফিগার করতে হয়। আমাদের একটা ডিএসসিপি পুল ক্রিয়েট করতে হয়, সেই পুলে মূলত আমাদের আইপি ব্লকটা থাকে। এবং রাউটারকে বলে দিতে হয় যদি তোমার এই ইন্টারফেসে যদি কোনো একটা আইপির জন্য ডিএসসিপি রিকোয়েস্ট আসে, তাহলে তুমি হচ্ছে আইপিটা চেক করবা, তোমার ইন্টারফেস আইপি চেক করবা যে তোমার ইন্টারফেস আইপি কত, এবং ডিএসসিপি পুল চেক করবা, ওই আইপির সাথে ম্যাচ করবা। ম্যাচ করার পর ওই ডিএসসিপি পুল থেকে যে কোনো একটা আইপি তুমি নিবা, নিয়ে হচ্ছে যে ওই ডিভাইসকে দিয়ে দিবা। তো আমাকে অবশ্যই ডিএসসিপি কনফিগার করতে হবে। তো ডিএসসিপি কনফিগার করার জন্য আমরা কি করব, রাউটারে আবার যাব, আমরা কনফিগারেশন মোডে আসি, জাস্ট এখান থেকে এক্সিট করব, আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে আছি। তো ডিএসসিপি কনফিগার করার জন্য ফার্স্টে কি করতে হবে, আমাদের একটা ডিএসসিপি পুল ক্রিয়েট করতে হবে। ডিএসসিপি পুল আমরা কিভাবে ক্রিয়েট করব, কমান্ডটা হচ্ছে আইপি ডিএসসিপি পুল, এবং পুল নেম, মানে একটা পুল নেম দিতে হবে, মানে একটা গ্রুপ নেম দিতে হবে, যে গ্রুপে মূলত আমাদের আইপি ব্লকটা থাকবে। তো দিলাম। তো এখন পুল ক্রিয়েট হয়ে গেছে, এবং ওই পুলে আমরা এন্টার করছি, দেখেন ডিএসসিপি লেখা আসছে আমাদের কনফিগারেশনের পাশে। তো এখন আমরা পুলটা ডিফাইন করে দিতে হবে, এর জন্য আমরা কি ইউজ করব, অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেস, এখন পুলটা দিয়ে দিব 192, আমাদের কি দুইটা নেটওয়ার্ক, 192.168.0.0, এবং আইপি আমাদের কি দিতে হবে, সাবনেট মাস্ক 255.255.255.0, সরি সরি, নেটওয়ার্ক। ওকে, নেটওয়ার্ক এখন হচ্ছে যে আমাদের আইপিটা দিতে হবে 192.168.0. ওকে, 192.168.0.1 অ্যান্ড সাবনেট মাস্ক 255.255.255.0। ওকে, তো আমরা কিন্তু পুল ডিফাইন করে দিছি একটা। তারপর আহ, আমাদের কি এই পুলের জন্য আমাদের এই পুল থেকে বা এই আইপি থেকে যদি কোনো একটা আইপি দেয়, তার জন্য কি আমাদের আরো তো কিছু কনফিগারেশন আছে, যেমন যে গেটওয়ে আইপি, তারপর হচ্ছে ডিএনএস। তো তার জন্য আমরা কি করব, ডিফল্ট রাউটার। তো আমাদেরকে রাউটারের অ্যাড্রেসটা দিতে হবে, রাউটারের আইপিটা দিতে হবে, মানে ডিফল্ট রাউটার বা ডিফল্ট গেটওয়ে। তো আমরা ইন্টারফেসে মূলত রাউটারের যে আইপিটা বসাইছি সেটা দিতে হবে 192.168.0.1, এটা, এবং ডিএনএস সার্ভার আমাদেরকে বলে দিতে হবে। তো এখানে নর্মালি একটা বলে দিই, কারণ এখানে তো আমাদের এটা যেহেতু লজিক্যাল, আমরা কনফিগারেশন করতেছি একটা সফটওয়্যারের থ্রু। তো মানে আমি জাস্ট কনফিগারেশন দেখাচ্ছি। তো ডিএনএস সার্ভার দিয়ে দেওয়ার জন্য এটা আমি যদি মাল্টিপল দিতে চাই তাহলে কমা দিয়ে ইউজ হবে। তো জাস্ট এটা দিলাম। তো আমরা একটা নেটওয়ার্কের জন্য 192.168.0.1 নেটওয়ার্কের জন্য মূলত ডিএসসিপি কনফিগারেশন করা শেষ। আমি এখানে যে আইডেন্টিফাই করে দিই যে আসলে কোনটা কোন নেটওয়ার্ক, এটা হচ্ছে 192.168.0.1 নেটওয়ার্ক, আর 192.168.0.2, সরি সরি, হ্যাঁ, ওয়ান 1.0, আর এটা হবে 1.0.0। এই নেটওয়ার্ক, এটা 0.0 নেটওয়ার্ক, আর এটা হচ্ছে 0.1। ওকে, এই যে আমি এখানে ডিফাইন করে দিয়েছি। তো আমার এটার জন্য কিন্তু
ডিএসসিপি কনফিগার শেষ, এবার হচ্ছে এই নেটওয়ার্কের জন্য ডিএসসিপি কনফিগার করতে হবে। তো এর জন্য আমাদের এখান থেকে এক্সিট করবো, কারণ আমরা অলরেডি আমাদের 0.0 মানে এই 0.0 নেটওয়ার্কের জন্য যে ডিএসসিপি পুল ক্রিয়েট করছিলাম সেখানে আমরা ছিলাম। তো এখান থেকে এক্সিট করে আমরা আরেকটা ডিএসসিপি পুল ক্রিয়েট করব। তো আইপি ডিএসসিপি পুল, এটার নাম দিই এইচআর, এবং এখানে আমরা হচ্ছে যে পুলটা দিব, মানে আমাদের ফুল নেটওয়ার্ক ব্লকটা দিব। তো এর জন্য নেটওয়ার্ক 192.168.1.0.255.255.255.0 ইন্টার ডিফল্ট ডিফল্ট রাউটার কি হবে 192.168.1.1। আর ডিএনএস সার্ভার ধরেন এখানে আমি এটা দিই 1.1.1, এটা হচ্ছে ক্লাউড ফ্লেয়ারের ডিএনএস সার্ভার। ওকে, তো এখানে এখান থেকে just আমরা এখন এক্সিট করি, এক্সিট। তো আমরা যখন কনফিগারেশন করলাম, এই কনফিগারেশনটা তো আমাদের সেভ করতে হবে। সেট করার জন্য রাইট মেমোরি করলেই হচ্ছে যে কনফিগারেশন আমার সেভ হয়ে গেছে। কারণ এটা হচ্ছে যে আমাদের, আমরা যে কনফিগারেশনগুলো যেটা করতেছি রানিং, এটা হচ্ছে যে আমাদের রানিং কনফিগারেশন ফাইলে সেভ হয়, যেটা মূলত র্যামে থাকে। কিন্তু যদি রাউটারটা শাটডাউন হয়ে যায় তাহলে সেই কনফিগারেশনটা মুছে যায়। তো সেটাকে আমাদের রাইট মেমোরি করে হচ্ছে রানিং কনফিগারেশন ফাইলটিকে সেটাকে আমাদের রমে সেভ করতে হয়। ওকে, তো আমরা সেটা কিন্তু সেভ করে ফেলছি। তো আমাদের কিন্তু রাউটার কনফিগারেশন শেষ, আমাদের এখানে দুইটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে গেছে। তো এখন সুইচ, সুইচ এটা যেহেতু আনম্যানেজ সুইচ, এটাতে তেমন কোনো কনফিগারেশন নাই আমাদের। আপনি চাইলে এখানে হচ্ছে কি বলে এটা, যদি আমি মানে সুইচ, সিসকোর সুইচ রাউটার কনফিগারেশন প্রসেস প্রায় সেমই। আমাদেরকে ইউজার মোড থেকে এনেবল মোডে যেতে হবে, মানে প্রিভিলেজ মোড, সেখান থেকে আমাদের গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। গ্লোবাল কনফিগারেশন মোডে গেলে আমরা হচ্ছে যে এখান থেকে আমরা কনফিগারেশন করতে পারবো সুইচটাকে। তো আমরা এখানে সুইচ হোস্ট নেম দিই সুইচ 1। ওকে, তো এখানে জাস্ট ডু রাইট করে আমরা হচ্ছে যে কনফিগারেশন সেভ করলাম। আবার এই সুইচের জন্য আমরা জাস্ট এখানে যাই, যাওয়ার পর এখানে কি করব আমরা, এনেবল কনফটি, আর হচ্ছে যে হোস্ট নেম S2। ওকে, তো এছাড়া আর কোনো কাজ নেই। আমরা জাস্ট এখান থেকে কেবলগুলা নিয়ে আমরা জাস্ট পিসি আর সুইচ কানেক্ট করব, এবং সুইচ থেকে রাউটারে কানেক্ট করব। কানেক্ট করলে মূলত আমাদের সব কাজ কমপ্লিট, মানে একদম বেসিক একটা নেটওয়ার্ক ডিজাইন হয়ে যাবে। তার আগে আমাদের হচ্ছে যে এখানে দেখেন এখানে যে ইন্টারফেস গুলো সেগুলো কিন্তু সব ডাউন স্টেটে আছে, লিঙ্ক স্ট্যাটাস। আমরা হচ্ছে যে এটাকে জাস্ট আপ করব, আমাদের কেবল কানেক্ট করলে সেটা কিন্তু ডাউন স্টেটই থাকবে। তার আগে আমি হচ্ছে যে পিসি গুলাতে ক্লিক করব। পিসি গুলাতে ক্লিক করার পর এখানে কনফিগারেশন স্টেটে, ওকে, রাউটার সুইচ, ওকে, তো পিসি 0 যেটা, এখানে আমি হচ্ছে কনফিগারেশনে গিয়ে ফার্স্ট ইথারনেটে গিয়ে আমি জাস্ট ডিএসসিপি করে দেবো, কারণ আমরা যেহেতু রাউটারে ডিএসসিপি সেট আপ করছি, আমরা অটোমেটিকলি আইপিটা নেব। তো এর জন্য আমরা হচ্ছে আইপি কনফিগারেশনটা ডিএসসিপি করে দিছি। এখান থেকে বের হয়ে যাব, সেম পিসি 1 এর জন্য কনফিগে যাব, ইন্টারফেসে ডিএসসিপি। ওকে, আবার এটাতেও কনফিগে যাব, ইন্টারফেসে যাব ডিএসসিপি। আর আপনারা স্ট্যাটিক আইপি দিতে চান তাহলে হচ্ছে এখানে স্ট্যাটিক সিলেক্ট করে এখানে আইপি অ্যাড্রেস দিবে, আর নিচে সাবনেট মাস্ক দিয়ে দিলেই হয়ে যাবে। এটা হচ্ছে যে আপনার পিসির কনফিগারেশন আর কি, পিসিতে যদি কনফিগারেশন করতে চান তাহলে। ওকে, এটা শেষ, এবার এটা কনফিগে যাব, ফার্স্ট ইথারনেট ডিএসসিপি। ওকে, এবার এটা সেম ডিএসসিপি, কারণ এখানে থাকলে সে আসলে ডিএসসিপি নিবে না, মানে ওই সে ডিএসসিপি রিকোয়েস্ট করবেই না, বুঝছেন? মানে ইউজারকে তো ডিএসসিপি রিকোয়েস্ট করতে হয়, তারপরে না ডিএসসিপি সার্ভার আপনাকে আইপি দিবে। ডিএসসিপি সার্ভার তো মানে সাথে সাথে আপনাকে দিবে না। তো এর জন্য আপনার ডিএসসিপি যদি এনেবল করেন তাহলে সে হচ্ছে ডিএসসিপি রিকোয়েস্ট করবে। ওকে, তো এখন মোটামুটি আমাদের কিন্তু কনফিগারেশন শেষ। এখন জাস্ট আমরা কেবল কানেকশন করব। তো কেবলে যাই, কেবলে কি আমি আচ্ছা দুইভাবে দেখাইতেছি। আপনার রাউটার সুইচে এখানে আপনার স্টার থ্রু কেবল ইউজ হয়, আর এই ল্যান নেটওয়ার্ক আপনার স্টার থ্রু কেবল ইউজ হয়। তো সাপোজ ধরেন আমি জানি না এখন রাউটার সুইচ আমি কোন কেবল দিয়ে কানেক্ট করব, তো আমি হচ্ছে যে অটোমেটিক কানেকশন টাইপ যে কেবলটা আছে সেটাতে ক্লিক করে আমি জাস্ট সুইচে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সে কিন্তু সিরিয়াল ওয়াইজ কিন্তু অটোমেটিক পোর্টে কিন্তু দেখেন কেবলটা লেগে গেছে ইন্টারফেসে। তারপর আমি যদি রাউটারে দিই, রাউটারে কিন্তু লেগে গেছে। তো এখন এটা কোন আচ্ছা আমি যদি এখানে হোভার করি এটা দেখাবে, ওকে, 0/0/1 জিরোতে এই কেবলটা লাগছে, কিন্তু আসলে
আমরা কিন্তু 0/0-তে কোনো ধরনের আইপি বা কনফিগারেশন করি নাই। তো এটা আমরা হচ্ছে এই 0/1। তো দেখেন এখানে কিন্তু আমাদের এটা আপ দেখাচ্ছে, এটাও কিন্তু আপ হয়ে যাবে। এই ওকে, এটা অটোমেটিক আপ হয়ে যাবে। তো যদি অটোমেটিক আপ না হয় তখন হচ্ছে যে আপনার জাস্ট সুইচে যাবেন। সুইচে যাওয়ার পর জাস্ট ওই ইন্টারফেসে আপনি ইন্টার করবেন, ইন্টারফেস পাঁচ ইথারনেট 0/ এটা কি ছিল, 0/1। ওকে, তো জাস্ট 0/1-এ যাবেন, তো নো শার্ট দিলেই মূলত সেটা আপ হয়ে যাবে যদি আপ না হয় অটোমেটিক। তো দেখেন আমাদের কিন্তু এই রাউটার আর সুইচের ভিতরে যে কানেকশন সেটা কিন্তু আপ হয়ে গেছে। এই যে গ্রিন সাইন দেখা যাচ্ছে, গ্রিন সাইন মানে আপনার কানেকশনটা কিন্তু আপ। আর যদি রেড সাইন থাকে তার মানে কানেকশনটা ডাউন। আর যদি অরেঞ্জ থাকে তার মানে সে হচ্ছে প্রসেসে আছে, আপনার একটু টাইম লাগবে আপ হতে। তো এই আর কি। ওকে, তো এখন আমরা হচ্ছে সুইচ টু আমাদের এই ডিভাইসগুলোকে কানেক্ট করব। তখন হচ্ছে এটার জন্য কপার সেই থ্রু কেবল ইউজ হয়। তো জাস্ট আমি ফার্স্ট ইথারনেট 0, তারপর হচ্ছে যে 2, তারপর আবার কেবল নেই, পিসির ইন্টারফেসে দিই, তারপর 3। ওকে, ওকে। তো দেখেন আমার কিন্তু তিনটা ডিভাইস আমি কানেক্ট করে ফেলছি। আমার ডিভাইসগুলোর পোর্ট আপ, তাই হচ্ছে এই সাইটে আমার গ্রিন সাইন দেখাচ্ছে। আর এখানে মানে কাজ চলতেছে, প্রসেসে আছে, একটু টাইম লাগবে আপ হতে। ওকে, তো এখন হচ্ছে যে আমার এইটা, ওকে আমি একটু এটাকে একটু অর্গানাইজড ওয়েতে সাজাই, দেখতে সুন্দর লাগে। ওকে, তো এখন হচ্ছে যে কেবল নেই। তো দেখেন এখানে দুইটা লিঙ্ক কিন্তু আপ হয়ে গেছে, 1 এটা, তারপরে আবার এটার 2, এটার 0। মানে পিসিতে আমার একটা ইন্টারফেস যেহেতু, তাই একটাই দেখাচ্ছে। ওকে, তো তিনটাতে হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমার এই সুইচ টু আর হচ্ছে রাউটার 1-এ কানেকশন দেওয়া লাগবে। তো তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওয়েট, আমার রাউটার এখানে দুইটা ইন্টারফেস ছিল না, কি হবে 0/0/2 এখানে শো করতেছে না কেন? আচ্ছা, প্রবলেম নেই, আমি এটা আবার কনফিগার করতেছি। তো জাস্ট এখানে এটা ক্লিক করি। তো দেখেন আমার কিন্তু এই দুইটা লিঙ্কই কিন্তু ডাউন দেখাচ্ছে, কারণ যেহেতু এই পাশে আমার পোর্ট ডাউন, ইন্টারফেস ডাউন, আপ নাই। তো এর জন্য আর কি এটা মেনলি আমার দুইটা পাশেই হচ্ছে যে আমার ডাউন দেখাচ্ছে। তো এর জন্য কনফিগার করি, আমি হচ্ছে যে গ্লোবাল কনফিগ মোডে যাই, তারপর হচ্ছে ইন্টারফেস গিগাবিট 0/0/0, আইপি অ্যাড্রেস 192.168.1.1, 255.255.255.0। আচ্ছা, বলতেছে যে ওভারল্যাপ, মানে আমার গিগাবিট 0 টু ইন্টারফেসও কিন্তু এই আইপি ছিল। তো এটা আর কি এর জন্য এরকম দেখাচ্ছে। তো সমস্যা নেই, আমি কি করি, এটাকে নোট শার্ট করে দিই। আচ্ছা, আমার এখানে হচ্ছে যে এটা আপ হবে না, কারণ আমার অলরেডি কিন্তু 0 টু ইন্টারফেসে ওই একই আইপি দেওয়া আছে। তো আমি আগে কি করব, এখান থেকে এক্সিট করব, ইন্টারফেস গিগাবিট 0/0/2 এটাতে, এটা আমি হচ্ছে ডাউন করে দেব। তো এখন দেখেন আমার কিন্তু এটা ডাউন দেখাচ্ছে। তো এখন আমি ওটা আপ করব, আমার 0/0/0 যেটা সেটা, এক্সিট ইন্টারফেস গিগাবিট 0/0/0, আইপি অ্যাড্রেস 192.168.1.1, 255.255.255.0। দেখেন এখন তার কোনো ওয়ার্নিং দেয়, নো শাটডাউন দিলে কিন্তু আমার পোর্টটা আপ হয়ে গেছে। তো দেখেন এই যে কিছুক্ষণের ভিতরে আমার কিন্তু পোর্টটা আপ হয়ে যাবে। আর আমার তো ডিএসসিপি সেট আপ করাই আছে। তো পোর্ট আপ হওয়ার সাথে সাথে কিন্তু আমার ডিভাইসগুলা আইপি পেয়ে যাবে। ওকে, ওকে। তো আমি যদি এখানে ডিভাইসগুলোতে ক্লিক করি এবং এই দেখেন অটোমেটিক কিন্তু আমাদের এই যে যে কনফিগারেশন গুলো ছিল, যে ডিফল্ট গেটওয়ে, এটা কিন্তু সেট হয়ে গেছে, ডিএনএস সার্ভারও সেট হয়ে গেছে। আর যদি আমি ইন্টারফেসে ক্লিক করি আমি আসলে কি আইপি পাইছি সেটা কিন্তু আমি এখানে দেখতে পারবো। ওকে, এই দেখেন 192.168.1.2 এই আইপিটা পাইছি। এসে সিরিয়াল ওয়াইজ আইপি দিছে, তো সাবের মাসে সেট হয়ে গেছে। আমি যদি এখন রিচ করতে চাই, ধরেন আমি আগে এইটা দুইটা যেহেতু ডিফারেন্ট নেটওয়ার্ক, আমি আগে সেম নেটওয়ার্কের ভিতরে রিচ করার ট্রাই করবো, যে আসলে সেম নেটওয়ার্কে আমি রিচ করতে পারতেছি কিনা। তারপর আমি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে রিচ করার ট্রাই করব। তার আগে আমি আসলে এখানে আরেকটা জিনিস চেক করব। আমরা রাউটিং পড়ছিলাম
যে রাউটার হচ্ছে যে রাউটিং করে। তো এখানে যে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক, তো অবশ্যই এই নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কে যেতে হলে রাউটারকে অবশ্যই রাউটিং করতে হবে। তো আমরা রাউটিং টেবিলে চেক করবো যে আসলে এই নেটওয়ার্কগুলোর ডিটেলসগুলো রাউটিং টেবিলে অ্যাড হয়েছে কিনা। তো তার জন্য এখান থেকে এক্সিট করব, এক্সিট করার পর শো আইপি রাউট, আচ্ছা আচ্ছা, এখান থেকে এটা হবে না, শো আইপি রাউট যদি দেখি, ওকে, তো দেখেন এখানে কিন্তু এই যে রাউটিং টেবিলের ইনফরমেশন আমার এখানে দেখাচ্ছে। সি মানে এটা হচ্ছে ডাইরেক্টলি কানেক্টেড। দেখেন কি বলা আছে, 192.168.0.0 সরি 192.168.0.0/24, এই নেটওয়ার্ক হচ্ছে যে ডাইরেক্টলি কানেক্টেড গিগাবিট ইথারনেট 0/0/1, মানে এই নেটওয়ার্কটা এই ইন্টারফেসের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, মানে এই নেটওয়ার্কের সাথে এই ইন্টারফেসটা ডাইরেক্টলি কানেক্টেড, এই ইন্টারফেস দিয়ে এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছি আমরা। তারপর আরেকটা দেখেন, এই যে 192, এটা তো 0/0/0/24 নেটওয়ার্ক গেল। তারপর আরেকটা 192.168.1.0/24, যে আরেকটা নেটওয়ার্ক আমরা ক্রিয়েট করছিলাম, এটাও দেখেন কি লেখা আছে, ইজ ডাইরেক্টলি কানেক্টেড গিগাবিট ইথারনেট 0/0/0, মানে এই নেটওয়ার্কটা এই ইন্টারফেসের সাথে ডাইরেক্টলি কানেক্ট আছে, মানে রাউটার হচ্ছে এই ইন্টারফেস দিয়ে গিগাবিট ইথারনেট 0/0/0 এই ইন্টারফেস দিয়ে এই নেটওয়ার্কের সাথে 1.0/24 এই নেটওয়ার্কের সাথে ডাইরেক্টলি কানেক্ট আছে। তার মানে যখন রাউটারের কাছে এই 192.168.1.2 বা 1.3 ডেস্টিনেশনের জন্য কোনো একটা প্যাকেট আসবে, রাউটার দেখবে ওকে এই নেটওয়ার্কটা কি, ও এই নেটওয়ার্কটা তো আমার এই ইন্টারফেসের সাথে ডাইরেক্টলি কানেক্টেড, তাহলে এই প্যাকেটটা আমি হচ্ছে যে এই ইন্টারফেসে ফরওয়ার্ড করে দিই। তারপর হচ্ছে যে সেই ইন্টারফেসে প্যাকেটটা ফরওয়ার্ড করে দেবে, তখন সে কি করবে, ওই নেটওয়ার্কে আমি যে ডেস্টিনেশন জন্য প্যাকেটটা পাঠাইছি ওই ডেস্টিনেশন এর ম্যাক অ্যাড্রেসটা পাওয়ার জন্য এআরপি রিকোয়েস্ট করবে, এআরপি রিপ্লাই পাবে, তারপর হচ্ছে সেখানে সোর্স ম্যাক অ্যাড্রেস হিসেবে রাউটারের ম্যাক অ্যাড্রেসটা বসাবে। কোন ম্যাক অ্যাড্রেসটা বসাবে, এই ইন্টারফেসে গিগাবিট 0/0 এই ইন্টারফেসে ম্যাক অ্যাড্রেসটা বসাবে, তারপর হচ্ছে যে সে প্যাকেটটা ফরওয়ার্ড করে দিবে। তো ওকে, আমরা এখন দেখবো যে আমরা সেম নেটওয়ার্কের ভিতরে রিচ করতে পারতেছি কিনা, দেন আমরা ডিফারেন্ট নেটওয়ার্কের ভিতরে রিচ করার ট্রাই করব। ওকে, তো আমরা PC0 এটাতে ক্লিক করি, তারপর ডেস্কটপে যাব, কমান্ড প্রম্পট, কমান্ড প্রম্পটে যাওয়ার পর আগে দেখি আমার এই PC1 এই ডিভাইসটা কোন আইপি পাইছে, ইন্টারফেসে যাই, এটা আইপি পাইছে 0.2। তো আমি হচ্ছে যে পিং করব 0.2-তে। ওকে, এখান থেকে এটা বের হই, পিং 192.168.0.2, দেখেন আমার কিন্তু রিপ্লাই আসতেছে, ফাইন। তার মানে আমি সেম নেটওয়ার্কের ভিতরে রিচ করতে পারতেছি। তারপর আমি এখন এই ডিভাইসটা PC4, যেটার আইপি হচ্ছে, আইপি কত, 1.2, আমি এই 1.2-তে রিচ করার ট্রাই করব। তো আমি হচ্ছে যে এই নেটওয়ার্ক থেকে 1.2-তে রিচ করার ট্রাই করি, পিং 192.168.1.2, বুম। তো দেখেন আমার কিন্তু পিং হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত রিপ্লাই আসতেছে না। ওকে, রিকোয়েস্ট টাইম আউট, ওকে, এখন দেখেন কিন্তু রিপ্লাই আসতেছে। ফার্স্টে কি হয়েছে, কেন আসলো না, কারণ একবারই যেহেতু দুইটা নেটওয়ার্ক ফার্স্ট টাইম আপ হয়েছে, তো এখানে মূলত আমার এই নেটওয়ার্ক অন্য নেটওয়ার্কে যাওয়ার জন্য আমার কি গেটওয়েতে যাওয়া লাগতেছে, গেটওয়েতে যাওয়ার জন্য আমার কি গেটওয়ের ম্যাক অ্যাড্রেস লাগতেছে, এখানে ইআরপি হচ্ছে, তারপর আবার কি ওকে ওকে সরি, ওকে, তো এই এই গেটওয়েতে আসলো, গেটওয়ে আসার পর সে রাউটিং করলো, রাউটিং করে এই ইন্টারফেসে ফরওয়ার্ড করলো, তারপর আবার এই ডেস্টিনেশনের জন্য হচ্ছে যে সে ইআরপি করলো। তো এখানে একটু টাইম হচ্ছে, যার কারণে একটু রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, কিন্তু প্রপার কিন্তু আমাদের পিং ঠিকই হচ্ছে। আমরা যদি আবার একটু দেখি, দেখেন এখন কিন্তু আমাদের ঠিক দেওয়ার সাথে সাথে কিন্তু রিপ্লাই আসতেছে এই নেটওয়ার্কে। আমি যদি আবার সেম এটা থেকে এটাতে যদি রিচ করার ট্রাই করি, পিং 192.168.0.2, একটু টাইম নিবে, কারণ ওই যে সেম প্রসেসটা হচ্ছিল। তো দেখেন আমার কিন্তু রিপ্লাই আসতেছে, আমি যদি আবার দিই আমার কিন্তু রিপ্লাই আসতেছে। তো এই হচ্ছে যে মেইনলি, তো এই হচ্ছে যে আমাদের একটা ছোট সিম্পল একটা নেটওয়ার্ক ডিজাইন, একটা স্মল একটা নেটওয়ার্ক ডিজাইন, মানে যদি আপনার স্মল অফিস নেটওয়ার্ক হয়, যেখানে মেইন মানে আপনাদের তেমন কোনো সেগমেন্টেশন লাগতেছে না, জাস্ট দুইটা কি তিনটা এভাবে নেটওয়ার্ক ক্রিয়েট করতেছেন সুইচ, আনম্যানেজ সুইচ ইউজ করে মেইনলি আর কি। নর্মাল যে স্মল অফিস নেটওয়ার্ক গুলাতে এইভাবেই হচ্ছে যে নেটওয়ার্ক ডিজাইন করা হয়ে থাকে। আপনার তেমন সেখানে ভিল্যান এসব কিছু দরকার হয় না ক্রিয়েট করা,
মানে খুব সামান্য একটা নেটওয়ার্ক ডিজাইন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে প্র্যাকটিক্যালি হচ্ছে যে নেটওয়ার্ক ডিজাইন করা হয়ে থাকে, কনফিগারেশন গুলা কিভাবে করতে হয়। আমরা যেই কনসেপ্ট গুলা পড়ছিলাম, রাউটিং, তারপর ডিএসসিপি, এগুলো আসলে অ্যাকচুয়ালি কিভাবে ডিভাইস গুলাতে, মানে নেটওয়ার্ক ডিভাইস রাউটার সুইচে ইমপ্লিমেন্ট করা হয়, সেগুলো আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখলাম। এবং আমরা নেটওয়ার্কটা ডিজাইন করার পর আমরা হচ্ছে একদম টেস্টও করলাম যে আসলে আমরা যে একটা নেটওয়ার্ক ডিজাইন করছি এবং ওই নেটওয়ার্কটা রিচেবিলিটি আমরা পাচ্ছি কিনা, সেই নেটওয়ার্কে আমরা রিচ করতে পারতেছি কিনা, সেগুলো হচ্ছে যে আমরা দেখলাম। এবং আমাদের নেটওয়ার্কিং ফর সাইবার সিকিউরিটি সিরিজের কিন্তু প্রায় 8টা মডিউল কমপ্লিট, এবং 8টা মডিউল কমপ্লিট মানে কিন্তু আমাদের নেটওয়ার্কিং প্রায় শেষ, মানে বলতে গেলে শেষই, বাকি যে কয়েকটা আছে 4-5টা মডিউল। তো সেখানে হচ্ছে যে আমরা কিছু নেটওয়ার্ক হ্যাক দেখবো, নেটওয়ার্কে যে সকল ট্রাফিক যাওয়া আসা করে, যে সকল ট্রাফিক ট্রাভেল করে, সেগুলো হচ্ছে যে আমরা প্যাকেট ক্যাপচারিং টুল দিয়ে ক্যাপচার করে দেখবো, অ্যানালাইসিস করব। তো এগুলো হচ্ছে যে আমাদের অ্যাকচুয়াল নেটওয়ার্কিং লার্নিং এর ভিতরে পড়ে না, মানে আমাদের নেটওয়ার্কিং লার্ন করার পরে, নেটওয়ার্কিং জানার পরে হচ্ছে যে আমরা ওই স্টেপে যাই। তো এই 8টা মডিউল যারা কমপ্লিট করছেন, আমি মনে করি নেটওয়ার্কিং এ খুব স্ট্রং নলেজ আপনাদের হয়ে গেছে, যারা 8টা মডিউল খুব ভালোভাবে কমপ্লিট করছেন। এবং আমি যেই জিনিসগুলা দেখাইছি প্রতিনিয়ত আপনারা সেলফ লার্নিং করছেন, প্র্যাকটিস করছেন। তো আমি এই কোর্সটা একদম বেসিক না, আপনি একদম ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আপনার নেটওয়ার্কিং নলেজ কভার হয়ে যাবে। আর আমি যেই কনসেপ্টগুলো দেখাই, এগুলো বেশিরভাগই হচ্ছে যে, মানে বেশিরভাগ বলতে প্রায় আপনার সিসিএনএ এখানে আমাদের এই নেটওয়ার্কিং যে কোর্সটা, সাইবার সিকিউরিটি নেটওয়ার্কিং জানার জন্য কিন্তু তেমন এভাবে হাতে কলমে ডিজাইন জানা লাগে না। জাস্ট কি কি শিখতে হয় আমাদের, এই ওএসআই মডেল, টিসিপি আইপি, আইপি অ্যাড্রেসিং, ম্যাক অ্যাড্রেসিং, এগুলোই কিন্তু আমি দেখেন আপনাদেরকে ফুল ডিজাইনটা কিভাবে করতে হয় সেটাও দেখাই দিতেছি। যাই হোক, তো এরপরে যেই আমাদের বাকি কয়েকটা মডিউল আছে, সেগুলোতে আমরা হচ্ছে যে কিছু ভিপিএন টিপিএন সম্পর্কে জানবো, হালকা ক্লাউড কম্পিউটিং যে নেটওয়ার্কটা আছে, ক্লাউড নেটওয়ার্কিং, সেটা সম্পর্কে হালকা জানবো। আর এই কদিন আমরা যা যা শিখছি সেগুলো হচ্ছে যে আমি আজকের এখানে ইমপ্লিমেন্ট করে একটা নেটওয়ার্ক ডিজাইন করে দেখাইলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোনো ধরনের কনফিউশন বা কনফিগারেশনে কোনো ধরনের ঝামেলা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর সাইবার নেটওয়ার্কের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, যেন সকল প্রকার আপডেট আপনারা সেখানে পেয়ে যান, এবং সেখানে থাকা লার্নারদের সাথে আপনারা হচ্ছে যে প্রতিনিয়ত লার্নিং করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, কনফিউশনগুলো শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।